নতুন জীবন তোমাকে শুরু 8 বছর পরেও আজকে আবার প্রেমে পড়ে যাবে। পড়ুক একটু নতুন করে, নতুন রূপে। আবার আসছি সেকেন্ড লুক নিয়ে। হ্যাঁ চলো, আফটার অল সব কিছু শেষে আমি ওর মুখে একটু হাসি তো ফোটাতে পেরেছি। যে মেয়েটা আগের দিন রাত্রে সারা রাত বোধহয় কান্নাই করে গেছিলো এটা ভেবেই যে কিভাবে সে সাজবে, কিভাবে তার দিনটা সুন্দর হয়ে উঠবে। তো তার মুখে এইটুকু হাসি ফোটাতে পেরে আমি নিজে অনেকটা বেশি শান্তি পেয়েছি। আর এবার ও আমাকে দেখাচ্ছিল যে ও রাত্রে মানে হাফ যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে, রাত 12টা 12:30 সময় যেই নেক্সট লুকটা হবে, তো তখনও কী কী পরবে। এখানে প্রত্যেকটা জুয়েলারি ছিল জুয়েলারি খাজানা, যেটা আমার ভীষণ পছন্দের একটা ব্র্যান্ড। এটা কিন্তু কলকাতার মধ্যে অ্যাক্রোপলিস মলের কাছেই খুব শোরুমটা। তো ওখান থেকে গিয়েই ও এগুলো সমস্ত কিছু নিয়ে এসছে বিয়েতে পরার জন্য। কোনো সোনা গয়না এখানে ছিল না, তো একদম এই গোল্ড প্লেটেড জুয়েলারিগুলোই কিন্তু ও নেক্সট লুকের জন্য পরবে। এরকম করে পড়াতে হবে। দেখো ধরো, বুঝেছে? আর আছে এটার পরে নাকি একটাই আছে? নিজের মতো করে বসাও। উফ, নায়িকা। এটাও তো আছে না? একটা পরে এটা পড়ো। ধরো। বিয়ের দিন সবাই লাল পরে ঠিকই, কিন্তু ওরও কিন্তু আজকে বিয়ে, তার উপরে ও যেহেতু নন বেঙ্গলি ব্রাইড, তাই লেহেঙ্গা পরার সুযোগটাও ছাড়েনি। আর লেহেঙ্গার সাথে এরকম সুন্দর একটা জুয়েলারি পেয়ার আপ করলে আর কি লাগে বলো, একদম সম্পূর্ণটাই যেন কমপ্লিট হয়ে যায়। এখানে কোনোভাবেই গোল্ড জুয়েলারি কিন্তু একদমই মানাতো না। আমি অনেকটা টাইম নিয়ে সব কিছু করছিলাম এখানে, জানো তো, ওকে মেকআপ করানোর পর আরও 1 ঘন্টা আমি বসেছিলাম, তারপরে আমি এই জুয়েলারিগুলো পরিয়েছিলাম, যার জন্য এত ক্লিপ এত শর্ট আমি নিতে পেরেছি। দেখতে তো পাচ্ছি না, নন বেঙ্গলি ব্রাইডই লাগছে একটা। বাবারে ভীষণ বেশি হয়ে যাচ্ছে না, সুন্দর লাগছে একদম, যেরকমটা তুমি চেয়েছিলে। চলো এবার শেয়ার করি তোমাদের ফাইনাল লুকটা। এই যে আমার ব্রাইড কিন্তু একদম রেডি, একদম অন্য রকমভাবে একটা সুন্দর গর্জিয়াস একটা লেহেঙ্গা পরে, তার সাথে অসাধারণ একটা জুয়েলারি, আর সাথে আমার মেকআপ। কেমন লাগছে তোমাদের অল টোটালটা, পুরোটা সবটা কমেন্টে জানিও। এখানে কিন্তু একদম রেডি ফার্স্ট লুকের জন্য, আবার এরপরে আরও একটা লুক ওর জন্য ওয়েট করছে, আর তোমরা দেখে জানিও ওকে কেমন লাগছে।